বন্দ্যোপাধ্যায়ের যে কনভয়ের কার, সেই কনভয়ের একটি কারে রাখা হয়েছে। তো আপনার কাছে আমার প্রাথমিক প্রশ্ন যে কি জন্য এই তৎপরতা? প্রথম কথা হচ্ছে গিয়ে ইডির রেড হঠাৎ করে, এইটা নিয়ে আপনার রিয়াকশন, এবং তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সক্রিয়তা, সেই সক্রিয়তা বা তৎপরতা নিয়ে কি বলবেন? দেখুন, একজন রাজ্যের মুখ্যমন্ত্রী আমরা দেখছি তিনি শুধু পরোক্ষভাবে গুন্ডামিকে লালন পালন করছে তা নয়, তিনি প্রত্যক্ষভাবে গুন্ডামির সঙ্গে সহবাদ করছেন। ইতিপূর্বে আমরা দেখেছিলাম রাজীব কুমার, যার বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সিবিআই তদন্ত করছিল কোর্টের নির্দেশে, তিনি ঝাঁপিয়ে পড়লেন রাজীব কুমারকে বাঁচাবার জন্য এবং তিনি কার্জন পার্কে বসে বসে মন্ত্রিসভা পরিচালনা করলেন। চূড়ান্ত কুদৃষ্টান্ত স্থাপন করলেন যে রাজ্যের নির্বাচিত মুখ্যমন্ত্রী গুন্ডামির পক্ষে, দুর্নীতির পক্ষে দাঁড়িয়ে পড়েন। এবং আজকের যে ঘটনা, আমি সব খবর পাইনি, সামান্য এদিকে খবর পেলাম, তা থেকে তো প্রমাণ হচ্ছে যে এই রাজ্য প্রশাসন, গোটা প্রশাসনটাকেই তো তিনি ব্যবহার করছেন গুন্ডামির জন্য। ইডি তদন্ত করতে এসেছে, তদন্তের বিরুদ্ধে বলার থাকলে ভুলভাল হলে পরে আদালত আছে, আদালতে যেতে পারতেন। কিন্তু মুখ্যমন্ত্রী তিনি তার রাজ্যের পুলিশ বাহিনী নিয়ে সেখানে ইডির তদন্তে বাধা দিচ্ছেন। এই মারাত্মক ঘটনা। আমার মনে হয় উনি বোধহয় রাষ্ট্রপতি শাসনটাকে আহ্বান করছেন। প্রশাসন যদি আইনগত কাজে সংগঠিতভাবে বাধা সৃষ্টি করে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, সে রাজ্যে কোনো আইন আছে বলে তো আমার মনে হয় না। বিকাশবাবু, একটা প্রশ্ন সেটা হচ্ছে গিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রথম প্রতীক জৈনের বাড়িতে গেলেন, কাগজপত্র নিয়ে বেরোলেন, একটা হার্ড ডিস্ক নিয়ে বেরোলেন, তার বক্তব্য ছিল যে কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের বিভিন্ন ডকুমেন্ট, বিভিন্ন তথ্য, এগুলো নাকি হাতিয়ে নেওয়ার চেষ্টা করছেন অমিত শাহ, নরেন্দ্র মোদীরা। তো আপনার কি সেটা মনে হয় যে এই আজকে ইডির যে রেড, সেটা তৃণমূলের বিভিন্ন গোপন তথ্যগুলোকে হাতানোর জন্য? আমার আরো বড় প্রশ্ন যে তৃণমূল দলের গোপন তথ্য এরকম একটা বাইরের সংগঠনের কাছে থাকবে কেন? তার মানে তো বোঝা যাচ্ছে যে তৃণমূল দল যে বাণিজ্যিক সংস্থা, কোনো রাজনৈতিক দল নয়। আর যদি হার্ড ডিস্ক বা কিছু বেআইনি ভাবে যদি ইডি তা সিজ করেন, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা আছে তো। উনি তো লক্ষ কোটি টাকা খরচা করে ভারতবর্ষের বিভিন্ন তথাকথিত নামি দামি আইনজীবীদের ব্যবহার করতে পারতেন, কিন্তু উনি গুন্ডামি করলেন। ওর বিরুদ্ধে তো সরাসরি ভাবে সাক্ষ্য লোপাটের অভিযোগ আনা যায়। আমি জানি না ইডি করবেন কিনা সাক্ষ্য লোপাটের অভিযোগ, কিন্তু ওর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। এই কাজ যদি অন্য কোনো মুখ্যমন্ত্রী করতেন, যারা পরোক্ষভাবে আরএসএস যারা লালিত নন, তারা এতক্ষণে সেই মুখ্যমন্ত্রী জেলে চলে যেতেন। যেহেতু আরএসএস চাইছে মমতাকে টিকিয়ে রাখতে, তাই তদন্তটা হচ্ছে তো আমাদের চাপে, জনগণের চাপে এবং আইনি চাপে। তো সেই তদন্তকে ব্যাহত করছেন। না, এটা কি আপনার কি মনে হয় যে এই যে আজকে সারা দিনভর এসব হলো, এইটা নিয়ে মিডিয়ায় আলোচনা হচ্ছে, সরগরম হচ্ছে, এটা কি আইওয়াশ? এবং এটাও একটা বিষয় যে যেহেতু আপনি আইনজ্ঞ, ইডির কাছে এবারে আইনি সংস্থান কি থাকবে? মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে দাঁড়িয়ে থেকে এই কাজটা করলেন, ইডির কাছে এরপর আইনি জায়গাটা কি থাকবে? আইনি বহু উপায় আছে, সেটা ইডি ব্যবহার করবে কিনা আমি জানি না। যদি ব্যবহার করে তাহলে অবিলম্বে মমতার বিরুদ্ধে তারা এফআইআর করুন, সাক্ষ্য লোপাটের এফআইআর করে। এই ধরনের এত বড় ইডি মানেই হচ্ছে মানি লন্ডারিং এর ব্যাপার। কোটি কোটি টাকা তার মানে এখানে বেহাত হয়েছে। জনগণের চাকরি বিক্রির টাকা আছে, মিউনিসিপাল বিক্রির টাকা আছে, প্রাইমারি স্কুল বিক্রির টাকা আছে। হাইকোর্ট 30,000 লোকের চাকরি খায়নি, তার মানে এই নয় যে তৃণমূল কংগ্রেস টাকা তোলেনি নিয়োগ করতে গিয়ে। এই সমস্ত টাকা আছে, এগুলো মারাত্মক ব্যাপার সমাজের পক্ষে। সেই তদন্ত যদি এইভাবে আটকে দেওয়া হয় গুন্ডামি করে, তাহলে ইডির তো উচিত সরাসরিভাবে এফআইআর দায়ের করে সিবিআই কে দিয়ে এই বিষয়টাকে তদন্ত চালু করা। কিন্তু এটা কিছুই করবে না। অমিত শাহ, মোদী তো এই পর্যন্ত করে আটকে রাখবে, হই হই করবে, যাতে কিছুতেই নির্বাচনী প্রক্রিয়াটা ওদের মধ্যে আবদ্ধ থাকার চেষ্টা হয়। তারই একটা নমুনা হতে পারে। কিন্তু আমরা আন্দোলন তৈরি করব, চাপ সৃষ্টি করব যে এই তদন্তের যুক্তিসঙ্গত পরিণতি দেখতে চাই। পশ্চিমবঙ্গটা গুন্ডাদের রাজত্বে পরিণত হবে, এটা আমরা হতে দেবো না।
বিকাশবাবু, আমরা ছবিতে দেখতে পেলাম যে কাগজপত্রগুলো নিয়ে কনভয়ে তোলা হলো, সেখানে দেখা যাচ্ছে দেখুন আইপ্যাক তৃণমূল কংগ্রেসের ভোট স্ট্র্যাটেজিক পার্টনার, তারা সেখানে দলের তথ্য থাকতেই পারে, না থাকার কিছু নেই, কিন্তু সেখানে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ছবিতেও আমরা দেখতে পাচ্ছি যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের বেশ কিছু ডকুমেন্টও সেখানে রয়েছে। আমরা তো এটাই জেনে এসেছি যে রাজনৈতিক দল আলাদা এনটিটি, রাজ্য সরকার আলাদা এনটিটি, তো মানে রাজ্য সরকারেরও কি কোনো গোপন কিছু সেখানে চলে গেছে? একদম, উনি ওখানে তৃণমূল দলের আর গোপন কি থাকবে? ও তো সরাসরি সকাল বিকেল দল পরিবর্তন করছেন, একে নাচাচ্ছেন তাকে নাচাচ্ছেন, দলের কোনো কিছু গোপনীয়তা নেই। যত গোপনীয়তা তা হচ্ছে সরকারের। এই যে কোটি কোটি টাকা তারা তুলেছেন, সেই টাকাটা কিভাবে স্থানান্তরিত হয়েছে সরকারি প্রক্রিয়ার মধ্য দিয়ে, সেই সব তথ্য বেরিয়ে আসতে মারাত্মক ঘটনা। এই যা বলছেন আমি সমস্ত তথ্য পাইনি। এটা কোনো সভ্য সমাজে, গণতান্ত্রিক সমাজে নিয়ে হতে পারে এটা আমি ভাবতেই পারছি না। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কনভয়ের কার, সেই কনভয়ের একটি কারে রাখা হয়েছে। তো আপনার কাছে আমার প্রাথমিক প্রশ্ন যে কি জন্য এই তৎপরতা? প্রথম কথা হচ্ছে গিয়ে ইডির রেড হঠাৎ করে, এইটা নিয়ে আপনার রিয়াকশন, এবং তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সক্রিয়তা, সেই সক্রিয়তা বা তৎপরতা নিয়ে কি বলবেন? দেখুন, একজন রাজ্যের মুখ্যমন্ত্রী আমরা দেখছি তিনি শুধু পরোক্ষভাবে গুন্ডামিকে লালন পালন করছে তা নয়, তিনি প্রত্যক্ষভাবে গুন্ডামির সঙ্গে সহবাদ করছেন। ইতিপূর্বে আমরা দেখেছিলাম রাজীব কুমার, যার বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগের হ্যাঁ। ভিত্তিতে সিবিআই তদন্ত করছিল কোর্টের নির্দেশে, তিনি ঝাঁপিয়ে পড়লেন রাজীব কুমারকে বাঁচাবার জন্য এবং তিনি কার্জন পার্কে বসে বসে মন্ত্রিসভা পরিচালনা করলেন। চূড়ান্ত কুদৃষ্টান্ত স্থাপন করলেন যে রাজ্যের নির্বাচিত মুখ্যমন্ত্রী গুন্ডামির পক্ষে, দুর্নীতির পক্ষে দাঁড়িয়ে পড়েন। এবং আজকের যে ঘটনা, আমি সব খবর পাইনি, সামান্য এদিকে ওদিক খবর পেলাম, তা থেকে তো প্রমাণ হচ্ছে যে এই রাজ্য প্রশাসন, গোটা প্রশাসনটাকেই তো তিনি ব্যবহার করছেন গুন্ডামির জন্য। ইডি তদন্ত করতে এসেছে, তদন্তের বিরুদ্ধে বলার থাকলে ভুলভাল হলে পরে আদালত আছে, আদালতে যেতে পারতেন। কিন্তু মুখ্যমন্ত্রী তিনি তার রাজ্যের পুলিশ বাহিনী নিয়ে সেখানে ইডির তদন্তে বাধা দিচ্ছেন। এই মারাত্মক ঘটনা। আমার মনে হয় উনি বোধহয় রাষ্ট্রপতি শাসনটাকে আহ্বান করছেন। প্রশাসন যদি আইনগত কাজে সংগঠিতভাবে বাধা সৃষ্টি করে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, সে রাজ্যে কোনো আইন আছে বলে তো আমার মনে হয় না। বিকাশবাবু, একটা প্রশ্ন সেটা হচ্ছে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রথম প্রতীক জৈনের বাড়িতে গেলেন, কাগজপত্র নিয়ে বেরোলেন, একটা হার্ড ডিস্ক নিয়ে বেরোলেন, তার বক্তব্য ছিল যে কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের বিভিন্ন ডকুমেন্ট, বিভিন্ন তথ্য, এগুলো নাকি হাতিয়ে নেওয়ার চেষ্টা করছেন অমিত শাহ, নরেন্দ্র মোদীরা। তো আপনার কি সেটা মনে হয় যে এই আজকে ইডির যে রেড, সেটা তৃণমূলের বিভিন্ন গোপন তথ্যগুলোকে হাতানোর জন্য? আমার আরো বড় প্রশ্ন যে তৃণমূল দলের গোপন তথ্য এরকম একটা বাইরের সংগঠনের কাছে থাকবে কেন? তার মানে তো বোঝা যাচ্ছে যে তৃণমূল দল যে বাণিজ্যিক সংস্থা, কোনো রাজনৈতিক দল নয়। আর যদি হার্ড ডিস্ক বা কিছু বেআইনি ভাবে যদি ইডি তা সিজ করেন, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা আছে তো। উনি তো লক্ষ কোটি টাকা খরচা করে ভারতবর্ষের বিভিন্ন তথাকথিত নামি দামি আইনজীবীদের ব্যবহার করতে পারতেন, কিন্তু উনি গুন্ডামি করলেন। ওর বিরুদ্ধে তো সরাসরি ভাবে সাক্ষ্য লোপাটের অভিযোগ আনা যায়। আমি জানি না ইডি করবেন কিনা, সাক্ষ্য লোপাটের অভিযোগ, কিন্তু ওর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।